হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। এই যে রান্নাবান্না প্রায় হয়ে গেছে। এখন আমার বড়মশাই নিজে হাতে রান্না করছে ডিমের কোপ্তা কারি। তো ডিমটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছে, তার সঙ্গে আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়ে তার সঙ্গে বেসন, কর্নফ্লাওয়ার, আদা রসুন পেস্ট, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি একসঙ্গে দিয়ে ভালো করে চপের আকারে ভেজে তুলে নিয়েছে। এবারে এই যে কড়াইয়ের মধ্যে একটুখানি গোটা গরম মশলা ফোড়ন দিয়েছে, তেজপাতা আর জিরে, শুকনো লঙ্কা দিয়ে এখানে মিক্সিতে মশলা পেস্ট করে নিয়েছে। আদা, পেঁয়াজ, রসুন, টমেটো সব একসঙ্গে পেস্ট করে নিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে দিয়েছে। এবার কোপ্তাগুলো দিয়ে দিয়েছে। আমি মাঝখানে 4টে ডিম সেদ্ধ করে দিয়ে দিলাম। তো এই যে প্রায় কোপ্তা কারি হয়ে গেছে। এবার গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেলো ডিমের কোপ্তা কারি। আর এই পাশে আমি রান্না করছি ফ্রাইড রাইস। তো এখানে গাজর, ক্যাপসিকাম, বিনস সব একসঙ্গে ভেজে নিচ্ছি। আর এই যে রাইসটা দিয়ে ভাজা ভাজা করে নিলেই হয়ে যাবে ফ্রাইড রাইস। যেহেতু আজকে রবিবার, একটু স্পেশাল রান্নাবান্না না হলে কি আর হয়। তো চলো এই যে রান্নাবান্নাটা শেষ করে নিই। দুপুরে রান্নাবান্না হয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার আমাদের খুব ইচ্ছে হয়েছে আজকে ফুচকা খাবো। তো অনেক দিন থেকে প্যাকেটটা এনে রাখা আছে, কিন্তু এখন অবধি খাওয়া পিকুকে ড্রয়িং স্কুলে দিয়ে আসলাম। পিকু কয়েকটা ফুচকা খেয়ে গেল, আবার বলে গেছে আমার জন্য রেখে দেবে, আমি ড্রয়িং স্কুল থেকে এসে তারপরে খাবো। তো ওকে দিয়ে এসে যে আমরা এখন খাচ্ছি। তা আমি প্রথমে একটু টক জল খাবো, টক জলটা টেস্ট করে দেখবো। বা টক জলটা কিন্তু দারুণ হয়েছিল, বলার মতো না, মানে হেভি। আমি তো ফুচকার চাইতে বেশি টক জল খেয়েছি, 4 বাটি টক জল খেয়েছি। তো ভীষণ ভালো লাগছে খেতে। ছেলের ছুটি হয়ে গেছে, তো ছেলেকে নিতে আসলাম। তো রাস্তায় যেতে যেতে এই যে গণেশ পুজো হচ্ছে, তো দেখে নিলাম ঠাকুর, নেমে প্রণামও করে নিলাম। এবার তো ঠাকুর দেখতে বেরই হলাম না। তো যাই হোক, রাস্তায় যেতে যেতে ঠাকুর দেখে নিলাম। এবার পিকুকে নিয়ে বাড়ি ফিরি। সবাইকে টাটা।